হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে ঝিঙের একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি স্পেশালি যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি ঝিঙের খোসা তুলে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব। এখানে ঝিঙেকে খুব ছোট ছোট করে কাটার প্রয়োজন পড়বে না, মিডিয়াম একটি সাইজে কাটলেই হবে। ঠিক একই রকম ভাবে আমি সবকটি ঝিঙে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবকটি ঝিঙে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে এর জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার ঝিঙের উপর একে একে দিয়ে দিচ্ছি রসুন বাটা, গ্রেট করে রাখা আদা, হলুদ গুঁড়ো ও একটা ডিমকে আমি ভেঙে ঝিঙের উপর দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে হাতের সাহায্যে এটা করে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল, 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটোটাকেও তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। টমেটো কিছুটা নরম হয়ে আসলে এর উপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ঝিঙেটা। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঝিঙেটা নাড়াচাড়া করার পর এটাকে আমি 5 মিনিট মতো একটু ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙের থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই, কারণ ঝিঙের থেকে যেটুকু জল বেরাবে তাতেই কিন্তু ঝিঙেটা খুব ভালোভাবেই আমাদের সিদ্ধ হয়ে যাবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটাকেও আমি ঝিঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ঝিঙের থেকে সব জল শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা ও কয়েকটা চিনির দানা। এবার গরম মশলা আর চিনির দানাটাকেও আমি ঝিঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ঝিঙে আর ডিম দুটোই কিন্তু খুব সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।